আসসালামু আলাইকুম। যারা যুক্ত হয়েছেন ক্লাসের লিংকটা একটু আপনাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিবেন তো প্লিজ। যারা যুক্ত হয়েছেন আপনাদের মেসেঞ্জার গ্রুপে একটু শেয়ার করে দেবেন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনারা ভালো আছেন? আমরা ক্লাস করছিলাম আমাদের চ্যাপ্টার ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং এর উপরে। আর ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং এর উপরে ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং এর উপরে বিগত দিনে আমরা 9টা ক্লাস করেছি। আজকে আমাদের 10 নম্বর ক্লাস। তো আপনারা যারা বিগত ক্লাসগুলো করেননি, না ফ্লোরেশন কস্টের ম্যাথটা এখনো শেখাইনি আপনাদের আমি। ফ্লোটেশন কস্টের গুলো তো এখনো শেখাইনি। ওকে, ঠিক আছে রাহুল। আচ্ছা, আপনারা যারা 9 নম্বর ক্লাসটি করেননি তাদের জন্য তো আজকের ক্লাসটি কঠিন হয়ে যাবে। আপনারা কি এখানে সবাই 9 নম্বর ক্লাস করেছেন? এগারো ডিরেক্টর আর আপ ফর ইলেকশন ইন দি টেস্টি ক্যান্ডি কোম্পানি দেয়ার আর $75,000 শেয়ার আউটস্ট্যান্ডিং। How many directors can Rasul Stover elected? আচ্ছা, তাহলে যিনি 9 নম্বর ক্লাস করেননি ভাইয়া, এই ক্লাসটা স্কিপ করে দেন। ও, যারা করেছিলাম, যারা 9 নম্বর ক্লাসটি করেননি তারা এই ক্লাসটা স্কিপ করে আগে 9 নম্বর ক্লাসটা একটু দেখে নিন প্লিজ। তা না হলে এটা বুঝতে কষ্ট হয়ে যাবে। অথবা এই ক্লাসটি করেন, বাট এই ক্লাস করার সাথে 9 নম্বর ক্লাসটি করবেন।
এটা আমাদের আজকের ম্যাথ। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আমরা ক্লাস করছি আমাদের চ্যাপ্টার ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং। আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন তারা চাইলে ৯ নম্বর ক্লাসটি করে আজকের ক্লাস করতে পারেন, অথবা আপনারা পুরো এই অধ্যায়টা বাদ দিয়ে এর পরের অধ্যায় থেকে শুরু করবেন, কারণ আমরা এই অধ্যায়টা পরীক্ষার আগে আরো 2 বার শেখাবো। তখন আপনি শিখে নিতে পারবেন। এই অধ্যায়টা চাইলে বাদ রাখেন, পরে শিখে নিয়েন। এখন আমাদের ক্লাসে যে বিষয়টি বলছে সেটা হচ্ছে যে এখানে একজন ব্যক্তি রসুল স্টোভার হ্যাজ 25,001 শেয়ার, 11 জন ডিরেক্টর আর আপ ফর ইলেক্টেড ইন দি টেস্টি ক্যান্ডি কোম্পানি। নতুন অধ্যায় 3-4 দিন পরে শুরু হবে। এই চ্যাপ্টারের উপরে আরো 3টা ক্লাস হবে। তাহলে আমাদেরকে বলছে রসুল স্টোভারের 2501টা শেয়ার আছে, যেখানে 11 জন ডিরেক্টর ইলেকশন করা হবে টেস্টি ক্যান্ডি কোম্পানিতে। দেয়ার আর 75,000 শেয়ার আউটস্ট্যান্ডিং, অর্থাৎ এই টেস্টি ক্যান্ডি কোম্পানির 75,000 শেয়ার আছে। হাউ মেনি ডিরেক্টর ক্যান রসুল স্টোভার ইলেক্টেড? রসুল স্টোভার মোট কতজন ডিরেক্টর নির্বাচন করতে পারবে সেটা আপনার কাছে জানতে চেয়েছে। আমি আরো একবার ম্যাথটা বাংলায় বলে দিচ্ছি। ম্যাথটাতে বলছে রসুল স্টোভার নামে একজন ব্যক্তি যার 25,001টা শেয়ার আছে, এই ব্যক্তির, ঠিক আছে। এটাকে বলা হয় শেয়ার ওন অথবা শেয়ার রিকোয়ার্ড। তাহলে এটাকে SW বলতে পারেন অথবা SRও বলতে পারেন। 25,001 মানে এই ব্যক্তির 25,001টা শেয়ার আছে। ভালো কথা। 11 জন ডিরেক্টর নির্বাচন করতে চাই টেস্টি ক্যান্ডি কোম্পানি। আচ্ছা, তাহলে তারা মোট টোটাল ডিরেক্টর আছে 11 জন। দেয়ার আর 75,000 শেয়ার আউটস্ট্যান্ডিং। বর্তমানে এই টেস্টি ক্যান্ডি কোম্পানির শেয়ারের সংখ্যা 75,000। আপনাকে বলেছে হাউ মেনি ডিরেক্টর ক্যান বি রসুল স্টোভার ইলেক্টেড? রসুল স্টোভার মোট কতজন পরিচালক নির্বাচন করতে পারবে সেটা বের করে দেখাতে হবে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা কি প্রশ্নটা বুঝতে পেরেছি? প্রশ্নে চেয়েছে যে রসুল মোট কতজন ডিরেক্টর নির্বাচন করতে পারবে তার 25,001টা শেয়ারের বিনিময়ে। আমরা গতকালকে যে সূত্র শিখেছি, শেয়ার রিকোয়ার্ড সমান ইলেক্টেড ডিরেক্টর গুণিত n ভাগ টোটাল ডিরেক্টর যোগ 1 প্লাস 1। আমাদের ম্যাথে বলা হয়েছে শেয়ার রিকোয়ার্ড অর্থাৎ রসুলের শেয়ার আছে 25,001টা। ইলেক্টেড ডিরেক্টর কতজন সে নির্বাচন করতে পারবে সেটা জানতে চেয়েছে। কোম্পানির টোটাল ডিরেক্টর আছে 75 জন, 7,000 75,000। টোটাল ডিরেক্টর আছে 11 জন, সূত্রের 1 যোগ 1। কি ব্যাপার, কমেন্ট আসছে না? আপনারা কমেন্ট করছেন না। আমি কি প্রশ্ন বোঝাতে পেরেছি আপনাদেরকে? ওকে। 25,001 আর এখানে থাকে 75,000 ইডি নিচেই 12 যোগ 1। আরো একটু সহজ করে দিই। এই যে সমান সমানের এই পাশে প্লাস 1 আছে না, ওই একটা এই পাশে নিয়ে আসলাম, মাইনাস 1। 75,000 ইডি নিচেই 12। এটা থেকে মাইনাস করলে হয় 25,000। 75,000 ইডি ভাগ 12। 25,000-এর সাথে যদি 12-কে আমরা গুণ করে দিই তাহলে হয় 3,75,000 ইডি। উপরে 3,75,000 ভাগ আকারে বসিয়ে দিলাম,
ইডি, ভাগ করলে আসে 4 জন, অর্থাৎ রসুল স্টোভার 4 জন ডিরেক্টর নির্বাচন করতে পারবে। আমি শুরু থেকে বুঝিয়ে দিচ্ছি। রসুল স্টোভার হ্যাজ 25,001 শেয়ার। রসুল স্টোভারের মোট 25,001টা শেয়ার আছে। 11 ডিরেক্টরস আর আপ ফর ইলেকশন ইন দি টেস্টি ক্যান্ডি কোম্পানি। টেস্টি ক্যান্ডি কোম্পানিতে মোট 11 জন ডিরেক্টর নির্বাচন করতে চাই। দেয়ার আর 75,000 শেয়ার আউটস্ট্যান্ডিং। তাদের বর্তমানে শেয়ার সংখ্যা 75,000। হাউ মেনি ডিরেক্টর ক্যান বি রসুল স্টোভার ইলেক্টেড? রসুল স্টোভার মোট কতগুলো ডিরেক্টর নির্বাচন করতে পারবে? তাহলে এই কোম্পানি টোটালে 11 জন ডিরেক্টর নির্বাচন করতে চাই, যেখানে রসুলের শেয়ারের সংখ্যা 25,001টা, কোম্পানির মোট শেয়ারের সংখ্যা 75,000। প্রশ্নে বলছে যে এই ব্যক্তি সে মোট কতজন ডিরেক্টর নির্বাচন করতে পারবে। তাহলে শেয়ার রিকোয়ার্ড সমান ইলেক্টেড ডিরেক্টর গুণিত এন, টোটাল ডিরেক্টর যোগ 1, এখানে যোগ 1। শেয়ার রিকোয়ার্ড আছে 25,001টা, ইলেক্টেড ডিরেক্টর বের করতে হবে যে তিনি মোট কয়টা ডিরেক্টর নির্বাচন করতে পারবেন। নাম্বার অফ শেয়ার 75,000, টোটাল ডিরেক্টর 11টা, এখানে 1 যোগ 1। এই লাইনে এসে এই একটা এপাশে নিয়ে এসে মাইনাস আকারে বসিয়েছি। 75,000 যোগ করলে আসে 12, এটা বাদ দিলে 25,000, এটা উপরে 12 নিচে, গুণ করলে আসে 3 লাখ, উপরে 75,000, উপরে 3 লাখ 75,000 ভাগ করলে ইডি অর্থাৎ 4 ইডি। বুঝতে পেরে থাকলে ডান লেখেন। আচ্ছা, কেউ একজন একটু মিতু ঠাকুর আপুকে কমেন্ট করেন যে উনি লাইভ থেকে বের হয়ে যে আবার জয়েন করতে, তাহলে উনি ক্লাস দেখতে পাবে। ওকে, নেক্সট। হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে প্রতি বছরই ম্যাথ আসে, এবং আরো একটা সুবিধা হচ্ছে এই চ্যাপ্টারটা ইনভেস্টমেন্টেও আছে আবার ফিনান্সিয়ালেও আছে। মিস্টার আরসি কোলা ওনস 7,001 শেয়ার। মিস্টার আরসি কোলার 7,001 শেয়ার আছে অফ সফট ড্রিঙ্কস কোম্পানি লিমিটেড। There are 10 board of director তারপরে বলছে the company 77,000 শেয়ার আউটস্ট্যান্ডিং Mr. Kola elected himself to the board when the vote to elected 10 directors is going to be held next week। এগুলো লেখার দরকার নেই, যাই হোক। দেখেন ম্যাথটাতে বলছে যে মিস্টার কোলা ওনস 7,001 শেয়ার অফ সফট ড্রিঙ্কস কোম্পানি। সফট ড্রিঙ্কস কোম্পানিতে মিস্টার কোলার 7,001টা শেয়ার আছে। তাহলে শেয়ার রিকোয়ার্ড অথবা শেয়ার ওন
কয়টা? 7001টা। দেয়ার আর 10 বোর্ড অফ ডিরেক্টর, তাদের বোর্ড অফ ডিরেক্টর হচ্ছে 10 জন, মানে টোটাল ডিরেক্টর 10 জন। তারপরে বলছে দি কোম্পানি 77,000 শেয়ার আউটস্ট্যান্ডিং, কোম্পানির বর্তমানে শেয়ার সংখ্যা 77,000। মিস্টার কোলা ইলেক্টেড হিমসেলফ টু দি বোর্ড হোয়েন দি ভোট টু বি ইলেক্টেড 10 ডিরেক্টরস। মিস্টার কোলা কি নিজেকে নির্বাচন করতে পারবে একজন বোর্ড অফ ডিরেক্টর হিসেবে, সেটা জানতে চেয়েছে। এটা হচ্ছে আমাদের ম্যাথ। তাহলে ম্যাথে বলছে যে মিস্টার কোলার সফট ড্রিঙ্কস কোম্পানিতে 7,001টা শেয়ার আছে। কোম্পানিতে মোট 10 জন বোর্ড অফ ডিরেক্টর নির্বাচন করবে। কোম্পানির মোট শেয়ার সংখ্যা 77,000। এখন আপনার কাছে জানতে চাচ্ছে যে মিস্টার কোলা সে কি নিজেকে নির্বাচন করতে পারবে, সে কি বোর্ড অফ ডিরেক্টর হিসেবে নিজে নির্বাচিত হতে পারবে তার 7,001টা শেয়ারের বিনিময়ে, সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে। তাহলে আমরা একই সূত্র ইউজ করব, শেয়ার রিকোয়ার্ড ইলেক্টেড ডিরেক্টর গুণিত এন টোটাল ডিরেক্টর যোগ 1। মিস্টার কোলার 7,001টা শেয়ার আছে, ইলেক্টেড ডিরেক্টর বের করতে হবে, কোম্পানির মোট শেয়ার সংখ্যা 77,000, টোটাল ডিরেক্টর 10 জন যোগ 1। 7,001 এই একটা এই পাশে নিয়ে আসলাম, 77,000 ইডি নিচে আসে 11। 7,000 থেকে 1 বাদ দিলে 7,000, আর 7,000-এর সাথে 11 যোগ করলে আসে 77,000, আর এই পাশে থাকে 77,000 ইডি। তাহলে 77,000 আর এই 77,000-কে ভাগ করলাম, ভাগ করলে আসে উত্তর 1। তার মানে মিস্টার কোলা তিনি তার এই 7,001টা শেয়ারের বিনিময়ে একজন ডিরেক্টর নির্বাচন করতে পারবে, অর্থাৎ মিস্টার কোলা তিনি নিজেই বোর্ড অফ ডিরেক্টর হিসেবে নির্বাচিত হতে পারবে। আমি ম্যাথটা আরো একবার বলি। ম্যাথটাতে বলছে মিস্টার কোলা তার 7,001টা শেয়ার ছিল সব সফট ড্রিঙ্কস কোম্পানিতে, থাকার পরে যে সফট ড্রিঙ্কস কোম্পানি 10 জন বোর্ড অফ ডিরেক্টর নির্বাচন করতে চায়। এখন সফট ড্রিঙ্কস কোম্পানির মোট শেয়ার সংখ্যা 77,000। আমাদের কাছে জানতে চাচ্ছে যে মিস্টার কোলা কি নিজেকে এই কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর হিসেবে নির্বাচন করতে পারবে কি পারবে না। তো আমরা কি করলাম, প্রথমে ক্যালকুলেশন করে দেখলাম যে তার এই 7,001টা শেয়ারের বিনিময়ে কি একজন বোর্ড অফ ডিরেক্টর নির্বাচন করা সম্ভব কিনা। যদি একজন বোর্ড অফ ডিরেক্টর নির্বাচন করা সম্ভব হয়, তাহলে মিস্টার কোলা নিজেকে বোর্ড অফ ডিরেক্টর হিসেবে নির্বাচন করতে পারবে। ক্যালকুলেশন করে দেখলাম যে আসলেই মিস্টার কোলা তিনি বোর্ড অফ ডিরেক্টর হিসেবে নিজেকে নির্বাচন করতে পারবে। ম্যাথের শেষে কমেন্ট লিখে দেন, তাহলে ম্যাথের শেষে কমেন্টে লিখেন যে ওয়ান ডিরেক্টর ক্যান বি ইলেক্টেড উইথ হিজ ভোট, সো মিস্টার কোলা ক্যান ইলেক্টেড হিমসেলফ, এমনটা লিখে দিন, অথবা লিখেন যে মিস্টার কোলা ক্যান ইলেক্টেড হিমসেলফ, শুধু এতটুকু লিখে দিলেই হবে। সহজ না ম্যাথগুলো? চলো নেক্সট। ডক্টর আওয়াল ইচ্ছা পোষণ করেছে টু নো হাউ মেনি শেয়ার are necessary
to elected 4 directors out of 11 directors up for the election in MFC Limited. There 1,50,000 শেয়ার আউটস্ট্যান্ডিং। বলেন তো ম্যাথে কি চাইছে দেখি, পড়েন পড়েন দ্রুত ম্যাথটা পড়ে বলেন কি চাইছে ম্যাথে। এই ম্যাথটা ফিনান্স ডিপার্টমেন্ট 2018 সালে আসছিল। ম্যাথটাতে বলছে ডক্টর আওয়াল উইশ টু নো হাউ মেনি শেয়ার আর নেসেসারি টু ইলেক্টেড 4 ডিরেক্টরস out of 11 director. Mr. Awal up for the election in MFC Limited. MFC Limited এ মিস্টার আওয়াল সে তার ইচ্ছা জানার যে 4 জন ডিরেক্টর নির্বাচন করতে হবে 11 জন ডিরেক্টরের বিপরীতে এমএফসি লিমিটেডে। তাহলে মোট কতটি শেয়ার লাগবে? যেখানে দেয়ার আর 15,000 শেয়ার আউটস্ট্যান্ডিং, যেখানে তাদের 15,000 শেয়ার আছে। অর্থাৎ মিস্টার আওয়াল তিনি জানতে চান যে 11 জন ডিরেক্টরের বিপরীতে 4 জন ডিরেক্টর নির্বাচন করার জন্য কতগুলি শেয়ার লাগবে এমএফসি লিমিটেডে, যেখানে তাদের 1,50,000 শেয়ার আছে বর্তমানে। তাহলে এমএফসি লিমিটেডের বর্তমান শেয়ার সংখ্যা 1,50,000। মোট ডিরেক্টর নির্বাচন হবে কতজন? 11 জন। মিস্টার আওয়াল জানতে চাই যে 4 জন ডিরেক্টর নির্বাচন করার জন্য কতগুলো শেয়ার লাগবে। তাহলে ইলেক্টেড ডিরেক্টর 4 জন, আর মিস্টার আওয়াল শেয়ার রিকোয়ার্ড সম্পর্কে জানতে চাই যে মোট কতগুলো শেয়ার লাগবে। ওকে, তাহলে আমাদের ম্যাথে যেটা বলছে, মিতু ঠাকুর আপনি পরে একটু রেকর্ডেড ক্লাস করে নিয়েন। ইলেক্টেড ডিরেক্টর 4 জন, নাম্বার অফ শেয়ার 1,50,000, টোটাল ডিরেক্টর 11 জন যোগ 1 যোগ 1, উপরে ক্যালকুলেশন করলে আসে 6 লাখ, ভাগ করলে হয় 50,000, ক্যালকুলেশন করলে আসে 50,001। অর্থাৎ 50,000 একটা শেয়ার যদি ডক্টর আওয়ালের থাকে তাহলে ডক্টর আওয়াল 4 জন ডিরেক্টর নির্বাচন করতে পারবে। সেটাই জানতে চেয়েছিল যে ডক্টর আওয়াল ইচ্ছা পোষণ করেছে জানার জন্য যে মোট কতটা শেয়ার লাগবে 4 জন ডিরেক্টরকে নির্বাচন করতে আউট অফ 11 ডিরেক্টর। 11 জনের বিপরীতে 4 জন নির্বাচন করতে কতগুলি শেয়ার লাগবে সেটা জানতে চাইছে। বিষয়টা কি সহজ না? কোশ্চেনে বলছে যে ডক্টর আওয়াল উইশ টু নো হাউ মেনি শেয়ার আর নেসেসারি টু ইলেক্টেড 4 ডিরেক্টর।
মিস্টার আওয়াল তিনি ইচ্ছা পোষণ করেছে জানতে যে কতগুলি শেয়ার লাগবে ৪ জন ডিরেক্টর নির্বাচন করতে আউট অফ ১১ ডিরেক্টর, ১১ জন ডিরেক্টরের বিপরীতে। ফর দি ইলেকশন ইন এমএফআইসি লিমিটেড, এমএফআইসি লিমিটেডের ইলেকশনে দেয়ার আর ১,৫০,০০০ শেয়ার আউটস্ট্যান্ডিং, যেখানে বর্তমানে তাদের ১,৫০,০০০ শেয়ার আছে। বুঝতে পেরেছি। ওকে, নেক্সট। The Airtel's mobile company needs elect 9 directors there are, এই চ্যাপ্টারের উপরে আর ২টা মতো ক্লাস হতে পারে। ৪০,০০০ শেয়ার আউটস্ট্যান্ডিং how many share does a stock need to certain that, ১ নম্বরে বলছে he can all directors under majority voting system। দুই নম্বরে বলছে he can elect at least 2 director under cumulative voting system। এটা হচ্ছে আমাদের ম্যাথ। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের ম্যাথটা দেখেন কি বলছে। The Airtel mobile company needs to elected 9 directors. There are 40 lakh share outstanding. How many share does a stock needed to be certain that, ১ নম্বর রিকোয়ারমেন্টে বলছে
হি ক্যান অল ডিরেক্টরস আন্ডার মেজরিটি ভোটিং সিস্টেম। সবগুলো যদি মেজরিটি ভোটিং সিস্টেমে হয়, আর নিচেরটা বলেছে যদি কিউমুলেটিভ ভোটিং সিস্টেমে হয়। তাহলে আমাদের ম্যাথটাতে যে বিষয়টি বলছে যে এয়ারটেল কোম্পানি তারা 9 জন ডিরেক্টর নির্বাচন করতে চায়। এখন আপনাকে বলা হয়েছে যে কোম্পানির মোট শেয়ার সংখ্যা আছে 40 লাখ। 1 নম্বর শর্তে বলছে যে তারা যদি সবগুলো ডিরেক্টর মেজরিটি ভোটিং সিস্টেমে নির্বাচন করতে চায়। এখন আপনাকে একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে মেজরিটি ভোটিং সিস্টেমটা কি। আমরা বিগত দিনে ম্যাথ করেছি কিউমুলেটিভ ভোটিং সিস্টেমে, কিন্তু আজকে বলছে মেজরিটি ভোটিং সিস্টেম। এই মেজরিটি ভোটিং সিস্টেমে আমরা সাধারণত ভোট দিয়ে থাকি, মানে আমরা বাংলাদেশে যে নির্বাচন করি সেটাকে বলা হয় মেজরিটি ভোটিং সিস্টেম। অর্থাৎ ধরেন আপনার এলাকায় একজন জনপ্রতিনিধি, তিনি এমপি ইলেকশনে নির্বাচন করছে, তো তিনি সব থেকে বেশি যে ভোট পাবে তিনি এমপি হবে। অর্থাৎ অর্ধেকের বেশি যে ভোট পাবে তিনি এমপি ইলেকশনে নির্বাচন হবে। মনে করেন এ নামে একজন ব্যক্তি আর বি নামে একজন ব্যক্তি ভোটে দাঁড়াইছে। এখন এ নামে যে ব্যক্তি তিনি ভোট পেয়েছে 20 লাখ, আর বি নামে যে ব্যক্তি তিনি ভোট পেয়েছে 1,90,000। তাহলে এর ভিতরে জিতবে কে? যার ভোট বেশি সে জিতবে, তাই না? মনে করেন এ নামে যে ব্যক্তি সে ভোট পেয়েছে 11টা, আর বি নামে যে ব্যক্তি সে ভোট পেয়েছে 9টা। তাহলে জিতবে কে? যে 11টা ভোট পেয়েছে সে জিতবে। তো বিষয়টা হলো, এটাই হচ্ছে মূলত মেজরিটি ভোটিং সিস্টেম, যে ভোট বেশি পাবে সেইটি নির্বাচনে জিতবে। এখন এই মেজরিটি ভোটিং সিস্টেমের সূত্র হচ্ছে টোটাল যে শেয়ার দেয়া থাকবে সেই শেয়ারের 50%, মানে অর্ধেক, আর একটা শেয়ার, একটা ভোট বেশি পেলেই সে নির্বাচনে জিতবে। অর্থাৎ নাম্বার অফ শেয়ার n গুণিত 50% যোগ 1, মানে টোটাল শেয়ারের 50% থেকে যে একটা শেয়ার বেশি পাবে সেটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, নির্বাচনে জিতবে। তাহলে টোটাল শেয়ার আছে 40 লাখ, 40 লাখের 50% যোগ একটা শেয়ার, অর্থাৎ 20 লাখ যোগ 1, তার মানে 20 লাখ একটা শেয়ার। যদি এয়ারটেল কোম্পানি 20 লাখ একটা শেয়ার পায় তাহলে তারা মোট 9 জন ডিরেক্টর নির্বাচন করতে পারে। বলেছিল যে হাউ মেনি শেয়ার ডাজ এ স্টক নিডেড টু বি সার্টেন দ্যাট হি ক্যান অল ডিরেক্টর আন্ডার মেজরিটি ভোটিং সিস্টেম। আন্ডার মেজরিটি ভোটিং সিস্টেমে নির্বাচন করলে তাদের মোট কতটি শেয়ার লাগবে? তাদের মোট শেয়ার লাগবে 2 লাখ একটা। 2 লাখ একটা শেয়ার থাকলে তারা ভোটে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এরপরে ম্যাথে বলছে যে হি ক্যান ইলেক্টেড অ্যাট লিস্ট 2 ডিরেক্টর, সে যদি কমপক্ষে 2 জন ডিরেক্টর নির্বাচন করতে চায় আন্ডার কিউমুলেটিভ ভোটিং সিস্টেম। কিউমুলেটিভ ভোটিং সিস্টেমে যদি 2 জন ডিরেক্টর নির্বাচন করতে চায় তাহলে কতগুলো শেয়ার লাগবে? তাহলে শেয়ার রিকোয়ার্ড ইলেক্টেড ডিরেক্টর গুণিত n, টোটাল ডিরেক্টর যোগ 1। ইলেক্টেড ডিরেক্টর মোট 2 জন ডিরেক্টর নির্বাচন করতে চাই, নাম্বার অফ শেয়ার আছে 40,000, টোটাল ডিরেক্টর 9 জন। ক্যালকুলেশন করলে আমাদের আসে 80 লাখ ভাগ 10, অর্থাৎ 8 লাখ একটা শেয়ার। যদি আপনার 8 লাখ একটা শেয়ার থাকে তাহলে কিউমুলেটিভ ভোটিং সিস্টেমে আপনি 2 জন ডিরেক্টর নির্বাচন করতে পারবেন। আমি বিষয়টা প্রথম থেকে আবার বোঝাই দিচ্ছি। আমাদের ম্যাথটাতে বলেছিল যে এয়ারটেল মোবাইল কোম্পানি নিডস
ইলেক্টেড 9 ডিরেক্টর, এয়ারটেল মোবাইল কোম্পানি 9 জন ডিরেক্টর নির্বাচন করতে চায়, যেখানে টোটাল শেয়ার আছে 40 লাখ। হাউ মেনি শেয়ার ডাজ এই স্টক নিডেড টু বি সার্টেন দ্যাট, তাদের মোট কতগুলি শেয়ার লাগবে সেটা আপনার কাছে জানতে চাচ্ছে। 1 নম্বর রিকোয়ারমেন্টে বলছে হি ক্যান অল ডিরেক্টরস আন্ডার মেজরিটি ভোটিং সিস্টেম, যদি আন্ডার মেজরিটি ভোটিং সিস্টেমে ভোট হয় তাহলে সবগুলো ডিরেক্টর নির্বাচন করার জন্য কতগুলি শেয়ার লাগবে সেটা জানতে চেয়েছে। আন্ডার মেজরিটি ভোটিং সিস্টেম হচ্ছে মোট যতগুলি শেয়ার থাকবে সেই শেয়ারটাকে ভাগ করতে হবে, মানে 50%, মানে অর্ধেক করতে হবে। সেই অর্ধেকের সাথে 1 যোগ করে যে কয়টা শেয়ার হবে এই শেয়ার যে পাবে সে সবগুলো ভোটার নির্বাচন করতে পারবে। তাহলে মোট শেয়ার সংখ্যা ছিল 40 লাখ ভাগ 50% যোগ 1, 20 লাখ যোগ 1 অর্থাৎ 20 লাখ একটা শেয়ার। মানে যে ব্যক্তি 20 লাখ একটা শেয়ার পাবে বা এয়ারটেল কোম্পানি যদি 20 লাখ একটা শেয়ার পায়, একটা শেয়ারের ভোট পায়, তাহলে তারা মোট 9 জন ডিরেক্টরে নির্বাচন করতে পারবে, সেটা এখানে বলেছে। আর 2 নম্বরে বলেছিল হি ক্যান ইলেক্টেড অ্যাটলিস্ট 2 ডিরেক্টর আন্ডার কিউমুলেটিভ ভোটিং সিস্টেম, কমপক্ষে 2 জন ডিরেক্টর নির্বাচন করার জন্য কিউমুলেটিভ ভোটিং সিস্টেমে কতটি শেয়ার দরকার। কিউমুলেটিভ ভোটিং সিস্টেমের সূত্র লিখেছি, ইলেক্টেড ডিরেক্টর 2 জন, টোটাল 9 জন, নাম্বার অফ শেয়ার ক্যালকুলেশন করে দেখা গেল 8000 একটা শেয়ার। বুঝতে পেরেছি? এটা সূত্রের, এই 50% হচ্ছে সূত্রের, 50% সূত্রের, এই 1 হচ্ছে সূত্রের। এটাই হচ্ছে আমাদের বিষয়। হ্যাঁ, মেজরিটি, মেজরিটি মানেই কিন্তু বেশিরভাগ। হ্যাঁ, মেজরিটি মানে কি পলাশ? মেজরিটির বাংলা অর্থ মানে কিন্তু বেশিরভাগ, অর্থাৎ যিনি বেশিরভাগ ভোট পাবে তিনিই নির্বাচিত হবে। এই 5 নম্বরটা স্ক্রিনশট দেন, এটা আপনাদের হোমওয়ার্ক। 5 নম্বর প্রশ্নটা স্ক্রিনশট দেন, এটা হোমওয়ার্ক। এই অধ্যায়ের উপরে তাহলে মনে হয় আমাদের আর একটা ক্লাস নিলে হয়ে যাবে। আপনার তো খিদে লাগছে রে ভাই, আমার তো এখন আর একটা ক্লাস নিতে হবে। ওকে, আল্লাহ হাফেজ। পরে আর একটা ক্লাস নিয়ে অধ্যায় শেষ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, প্রত্যেকে আমরা হোমওয়ার্কটা কভার করবো ইনশাল্লাহ। ঠিক আছে? কোনো সমস্যা হলে আমাকে জানিয়েন।